আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসের ন্যায় আজকে আমরা নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের সমাজের ক্লাস 2। অর্থাৎ আজকের ক্লাসটি হবে আমাদের দ্বিগু সমাস নিয়ে। একদম সহজভাবে আজকের ক্লাসের পর দ্বিগু সমাস আমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসটি যেহেতু আমাদের দ্বিগু সমাস নিয়ে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে দ্বিগু সমাস আসলে জিনিসটা কি। যেহেতু এখানে দ্বিগু সমাস, দ্বিগু সমাসের দ্বি কথাটার অর্থ হলো দুই। দ্বি অর্থ হচ্ছে দুই, যা একটি সংখ্যা, যা একটি সংখ্যা। তাহলে আমরা আমাদের আজকের টপিকের নাম দ্বিগু সমাস। এর থেকে বুঝতে পারতেছি আমরা দ্বিগু সমাসে কি থাকবে, সংখ্যা থাকবে বা সংখ্যা জাতীয় কিছু বোঝাবে। আরেকটি বিষয় সেটা আমাদের মাথায় রাখতে হবে যে দ্বিগু সমাসের পদার্থ শব্দ থেকে আমরা যখন ব্যাস বাক্য নির্ণয় করব, ওই ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে, আমাদের সমাহার বা সমষ্টি কথাটি থাকবে বা শব্দটি থাকবে। তাহলে আমরা বলতে পারি দ্বিগু সমাস কি, যে ব্যাস বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি শব্দটি থাকবে তাকে আমরা বলতে পারি কি, সেই প্রদত্ত ব্যাস বাক্যটি হলো দ্বিগু সমাস। আশা করি সবাই বুঝতে পারছো। সো এখন আমরা দেখবো একটি উদাহরণের মধ্যে দিয়ে কিভাবে উদাহরণটি বা কিভাবে দ্বিগু সমাস আমরা নির্ণয় করতে পারি। যেমন আমি একটি উদাহরণ দিই, সেটি হলো চৌমুহনী। চৌমুহনী, চৌমুহনী একটি প্রদত্ত শব্দ। এই প্রদত্ত শব্দ থেকে আমরা প্রথমে এটির ব্যাস বাক্য নির্ণয় করব। চৌমুহনী শব্দটির আমরা যেখানে ব্যাস বাক্য লিখি, ব্যাস বাক্য হলো চার রাস্তার সমাহার। সমাহার, চৌমুহনী মানে কি, চার রাস্তার সমাহার। চৌমুহনী শব্দটির ব্যাস বাক্য হলো কি, চার রাস্তার সমাহার। এই প্রদত্ত ব্যাস বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রদত্ত ব্যাস বাক্যের পূর্বপদ হলো সংখ্যা। পূর্বপদ কি, সংখ্যা। আর পরপদ কি, পরপদ হলো একটি বিশেষ্য। তাহলে আমাদের মাথায় থাকবে যে ব্যাস বাক্যের মধ্যে একটি সংখ্যা এবং একটি বিশেষ্য পদ থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো দ্বিগু সমাসের ব্যাস বাক্য। এবং আমাদের নোটে ছিল যে ব্যাস বাক্যের মধ্যে সমাহার শব্দটি আমরা দেখতে পাবো, সমাহার বা সমষ্টি শব্দটি আমরা দেখতে পাবো, তাকে বলবো আমরা দ্বিগু সমাস। তারই প্রেক্ষিতে আমরা কিছু উদাহরণ এখন আমরা করার চেষ্টা করব, যে উদাহরণগুলো করলে আমাদের দ্বিগু সমাস একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো আমরা এখন দেখি। আমাদের প্রথম উদাহরণটি হলো পঞ্চবটি। পঞ্চবটি প্রদত্ত শব্দটির ব্যাস বাক্য হলো পঞ্চবটের সমাহার। আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে এটার উদাহরণটা লিখতে পারি পঞ্চবটের সমাহার। সমাহার, তাহলে পঞ্চবটি প্রদত্ত শব্দটির ব্যাস বাক্য হলো পঞ্চবটের সমাহার। কি হবে, পঞ্চবটের সমাহার। পঞ্চ, পঞ্চ মিনস অর্থ হলো পাঁচ, তাহলে এর একটি সংখ্যা এবং বটের শব্দটি হচ্ছে একটি বিশেষ্য। এবং সর্বশেষ কি দিতেছি আমরা এখানে, সমাহার আছে। আমরা জানি যে ব্যাস বাক্যের মধ্যে সমাহার থাকবে সেটা হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস। এবং যে ব্যাস বাক্যের পূর্বপদ কি থাকবে, সংখ্যাবাচক কোনো শব্দ থাকবে এবং পরপদটা কি থাকবে, বিশেষ্য থাকবে, তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস বলবো। পঞ্চবটের সমাহার, সমাহার দেখলে কি বলবো আমরা, সেটা দ্বিগু সমাস। এবং চৌকাট, পরবর্তী দেখি আমরা চৌকাট। চৌকাট মানে কি, চৌকাট মানে হচ্ছে চার কাঠের সমাহার। চার কাঠের সমাহার। চার একটি সংখ্যা, কাঠের আছে
বিশেষ্য পদ এবং লাস্টে কি আছে সমাহার আছে। তাহলে 4 কাঠের সমাহার বাক্যটি দেখে আমরা কি বুঝতে পারতেছি, এটি হলো একটি দ্বিগু সমাস। ক্লিয়ার? পরবর্তী দেখি চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি চার বাহুর সমাহার। তাহলে এখানে আবার কি হচ্ছে সংখ্যা, পূর্বপদ কি দিয়ে থাকবে সংখ্যা থাকবে, পূর্বপদ কি থাকবে সংখ্যা থাকবে, এবং পরপদ কি থাকবে পরপদ থাকবে হচ্ছে একটি বিশেষ্য, এবং সর্বশেষ কি থাকবে সমাহার বা সমষ্টি জাতীয় কিছু থাকবে। এরপর দেখি সেতার। সেতার মানে কি 3 তারের সমাহার। 3 তারের সমাহার। তিন কি আছে আবার একটি সংখ্যা আছে, তারের একটি বিশেষ্য পদ এবং সমাহার। তা আমরা জানি যেখানে যে ব্যাস বাক্যের মধ্যে সংখ্যা থাকবে এবং যে ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে সমাহার থাকবে সেটা কি হবে দ্বিগু সমাস হবে। একেবারে সর্বশেষ আমরা কি দেখবো শতাব্দী। একটা উদাহরণ দেখি। শতাব্দী মানে কি শত অব্দের সমাহার। তাহলে এখানেও ঠিক সেম, আমরা দেখতে পাচ্ছি শত মানে হচ্ছে কি 100 মানে একটি সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারতেছি পূর্বপদ একটি সংখ্যা থাকবে এবং পরপদ কি থাকবে, পরপদ হচ্ছে বিশেষ্য পদ, এবং সর্বশেষ যেখানে সমাহার বাক্যটি দেখব সেটি হবে কি, সেটি হবে হচ্ছে একটি দ্বিগু সমাস। তাহলে আজকের ক্লাস থেকে আমরা বুঝে নিচ্ছি হচ্ছে দ্বিগু সমাস বলতে কি বোঝায়। দ্বিগু সমাস বলতে বোঝায় হচ্ছে যে সমাসের ব্যাস বাক্যে একটি কি থাকবে, একটি সংখ্যা থাকবে, এবং যে সমাসের ব্যাস বাক্যের সমাহার বা সমষ্টি জাতীয় কিছু বোঝাবে তাকে কি বলবো, তাকে আছে আমরা দ্বিগু সমাস বলবো। সো আজকের ক্লাসের পর থেকে আমাদের দ্বিগু সমাস নিয়ে কোনো প্রকার সমস্যা আশা করি থাকবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম।